শুরুতেই থাকছে ৩১ ডিসেম্বর আসছে জুলাই বিপ্লবের ঘোষণা। এবারে জানিয়ে দিব প্রকাশ্যে যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। এদিকে সাদা পাউডার ও মৃত কুকুর নিয়ে প্রশ্ন। আরও জানাবো চর দখল নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত ১০। এদিকে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। সব শেষে জানিয়ে দিব ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে বাংলাদেশের বলছে পররাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ৩১ ডিসেম্বর আসছে জুলাই বিপ্লবের ঘোষণা। ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শেখ হাসিনার সরকারকে উৎখাত প্রক্রিয়ায় নানা ঘটনা নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, ৯ দফা থেকে ১ দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কী রূপ ছিল, এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সন্ধ্যার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সমর্থকরা ৩১ ডিসেম্বরের এই আয়োজন নিয়ে বেশ আলোচনার ঝড় তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জানা যায়, কমরেডস ৩১ ডিসেম্বর এখন না হলে কখনই নয়, এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একই ধরনের পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, সমন্বয়ক রিফাত রশিদ, তরিকুল ইসলাম সহ আরও অনেকেই। যশোরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। যশোরের অভয়নগর উপজেলায় জিয়াউদ্দিন পলাশ নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত 10টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় কর অফিসের পেছনে নদীর ঘাটে ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, নিহত জিয়া নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। নিহত জিয়ার বাবা ইব্রাহিম হোসেন সর্দার শ্রমিক নেতা ছিলেন। প্রায় ২০ বছর আগে তিনিও সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এলাকাবাসী আরও জানান, শনিবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে ফেলে রেখে যায়। পরে পুলিশকে খবর দেয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল করিম বলেন, রাতে নওয়াপাড়া কর অফিসের পেছনে নদীর ঘাটে জিয়াকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। সাদা পাউডার ও মৃত কুকুর নিয়ে প্রশ্ন। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় সন্দেহজনক বেশ কিছু বিষয় সামনে এসেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ থেকে ৯ম তলায় সাদা পাউডার পাওয়া গেছে। করিডোরের মধ্যে কিভাবে সাদা পাউডার এলো সে নিয়ে প্রশ্ন উঠছে। এটি কি ধার্য নাকি চুন তা খতিয়ে দেখতে সিআইডির ফরেনসিক ল্যাব ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত ৮ সদস্যের তদন্ত কমিটির দ্বিতীয় বৈঠকে গতকাল শনিবার একাধিক সদস্য ক্ষতিগ্রস্ত ভবনে পাওয়া সাদা পাউডার নিয়ে প্রশ্ন তোলেন। দুটি প্রতিষ্ঠানে পরীক্ষার প্রতিবেদন আজ রোববার পাওয়া যাবে বলে সবাই জানানো হয়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে মৃত একটি কুকুর নিয়ে আলোচনা হয়। কুকুরটি কি আগুন লাগার আগে সেখানে ছিল নাকি পরে উঠেছে, এ বিষয়ে জানতে চান একাধিক সদস্য। ওই কুকুরটি কি সচিবালয়ে পালিত নাকি আগে থেকে ছিল তা খতিয়ে দেখতে বলা হয়। ভবনটিতে ফায়ার অ্যালার্ম ও পানি ছিটানোর নজেল নষ্ট কেন তা নিয়ে বৈঠকে বুয়েটের একজন সদস্য প্রশ্ন তোলেন। চর দখল নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত ১০।
চর দখলের ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার অন্তত 10 নেতাকর্মী আহত হয়েছে। শনিবার দুপুর 12টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলার চর ফেডারেশন দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয় দুপুরে বাউফল পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় ছড়িয়ে পড়ে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ছাত্রদল নেতা জয়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় ও স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে কালাইয়া ইউনিয়নের চর ফেডারেশন, চর শৌলা ও চর কালাইয়া এলাকার খাস ও বন্দোবস্তের জমিতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস ফয়সাল আহমেদ মনির মোল্লার নেতৃত্বে চাষাবাদ করা হতো। শেখ হাসিনার পতনের পর এসব চর দখলে মরিয়া হয়ে ওঠে স্থানীয় বিএনপির কয়েক পক্ষের নেতারা। ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিনের অনুসারী যুবদল নেতা স্বপন ফরিদ, শ্রমিক দল নেতা বিপ্লব চর ফেডারেশন দখল নিয়ে চাষি দিয়ে তরমুজ আবাদ করেন। সকাল 10টার দিকে তুহিন অনুসারীদের নিয়ন্ত্রণে থাকা চর ফেডারেশন দখলে নেওয়ার চেষ্টা করেন কালাইয়া ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতাকর্মীরা। এতেই তুহিনের অনুসারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না বলছে বিএনপি নেতা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাকপা আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি নেতা ফখরুল আরও বলেন, সংস্কার নিয়ে কমিশন কাজ করছে, ভালো কথা। সংস্কার নতুন কোনো ধারণা নয়, সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে। তিনি আরও বলেন, দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে বিএনপি, আর জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে দলটি। আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে, গুম খুন বিনা বিচারে হত্যা, এটা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বিএনপি নেতা আরও বলেন, নিত্যপণ্য সহ সবকিছুর দাম বেড়েই গেছে, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ, কিন্তু সরকার এ নিয়ে কিছু বলছে না। জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকে রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে। বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে, বর্তমান সরকার সফল হোক এটাই চায় বিএনপি। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে বাংলাদেশের, জানালো পররাষ্ট্র উপদেষ্টা। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মতো বড় দেশগুলোর সাথে বৈদেশিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে ভারসাম্য বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ও চীনের মধ্যে সংঘাত আছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এক ধরনের সখ্যাত আছে। আবার এই তিনটি দেশের সাথে আমাদের ভালো সম্পর্কটা রাখাটাও গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি দেশে বাংলাদেশের স্বার্থ আছে। আমাদের মনে রাখতে হবে, ভারত ও চীনের এত শত্রুতার মধ্যেও তাদের বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন বেশি। তৌহিদ আরও বলেন, আমাদের আরেকটি স্বার্থ আছে, তা হলো আন্তর্জাতিক অঙ্গনে আমরা যেহেতু প্রধান প্লেয়ার না, তাই আমাদেরকে এক ধরনের ভারসাম্য বজায় রেখে চলতে হবে। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। মিয়ানমার ইস্যুতে তিনি আরও বলেন, মিয়ানমারের চারপাশে স্থল সীমান্ত থাকা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছিল থাই পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্যাংককে আমি গিয়েছিলাম, সেখানে মূল আলোচনায় 3টি বিষয় ছিল, সেগুলো হলো সীমান্ত, মাদক ও অন্যান্য অপরাধ এবং মিয়ানমারের ভবিষ্যৎ কী হবে। রোহিঙ্গাদের কথা বলা ছিল না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি আমন্ত্রণ পেয়ে বলেছিলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। রোহিঙ্গা সমস্যার সমাধান না করে এই 3টি জিনিসের সমাধান করতে পারবেন না। এই আনুষ্ঠানিক আলোচনা ছিল বলে উল্লেখ করেন তিনি। এটি একটি অনানুষ্ঠানিক আলোচনা ছিল বলে উল্লেখ করেন তিনি। অন্যান্য 4টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় আলোচনায় তৌহিদ হোসেন বলেন, এখানে যদি তাদের সমস্যার সমাধান আপনারা না করেন তাহলে সমস্যার সমাধান হবে না। তাদের জনতাত্ত্বিক অবস্থান অনুযায়ী অন্তত 2 লাখ তরুণ তরুণী আছে, তারা আলো দেখার সুযোগ পাচ্ছে না।